আসসালামু আলাইকুম। বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা থাম্বনেল লিখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কী সম্পর্কে কথা চলছে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আজকে পেঁয়াজ লাগানোর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। সব প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো প্রিয় বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমার নিজের পেঁয়াজ লাগানোর জন্য কিছু শ্রমিক নিয়োগ করা হয়েছিল, যার কারণে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে পেঁয়াজগুলো লাগানো হয়েছে। সো আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আর এই মুহূর্তে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হালি পেঁয়াজ সম্পর্কে। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় সবচেয়ে বেশি চাষ হয় হালি পেঁয়াজ। এই হালি পেঁয়াজ চাষ সম্পর্কে আমি কিছু কথা শুনবো। সো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে আমাদের এক ছোটো ভাই পেঁয়াজ লাগাচ্ছেন। আমি তার কাছে এই সমস্ত ডিটেলসটা জানবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেঁয়াজটা লাগাচ্ছেন। ভালো করে দেখুন। সরি ভাইয়া, এদিকে একটু ঘোরেন, এদিকে কথা বলি। সো আপনারা এদিকে শ্রমে তাতে জমিতে যে জন দিচ্ছেন, অর্থাৎ এই আপনাদের পারিশ্রমিক কেমন? 700 থেকে 900 পর্যন্ত। 700 থেকে 900 টাকা পর্যন্ত। এটা কি জন হিসাবে না ঠিকা? জন হিসাবে। আর ঠিকে হিসাবে কেমন কি? 500 টাকা কাটা। 500 টাকা কাটা, অর্থাৎ 2% জমি লাগালে 500 টাকা দেয়। সো একজন ব্যক্তি দিনে ঠিকা হিসেবে কাজ করলে বা নিজের ইচ্ছামতো কাজ করলে কতটুকু লাগাতে পারে? 3 কাঠা পর্যন্ত, সর্বোচ্চ 3 কাঠা জমি। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই তথ্যটা দেওয়ার জন্য। আর প্রিয় বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জমির পাশেই অনেকেই পেঁয়াজ লাগিয়েছেন। সো তারা এই জমিতে খুব সুন্দর করে পেঁয়াজটা লাগিয়েছেন। ইতিমধ্যে সেচটাও পড়ে গেছে। সো আমাদের এই জমিটা আনকমপ্লিট। সো যার কারণে এই মুহূর্তে সেচ দিতে পারছি না। আগামীকাল অবশ্যই সেচ দিয়ে দেবো, কারণ কি আগামীকাল জমিটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 2% জমি লাগাতে বাদ আছে, যার কারণে এই মুহূর্তে আমরা সেচ দিতে পারছি না। সো সেচ দেওয়ার আগে কী করণীয় আমি সবই আপনাদেরকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাঝে। আপনারা জানতে চান যে সেচ দেওয়ার আগে মানে পেঁয়াজ রোপণ করার পর, হালি পেঁয়াজ রোপণ করার পর মুহূর্তে কাজটা কি? হালি পেঁয়াজ রোপণ করার পরে সর্বপ্রথম কাজ সেচ দেওয়ার আগে পানিডা স্প্রে, মানে ঘাস আগাছা দমন করার জন্য পানিডা স্প্রে ব্যবহার করতে হয়। সো আমাদের যার যেখানে, অর্থাৎ আপনাদের এলাকা ভিত্তিক অঞ্চলে যেই ওষুধ নামে পরিচিত সেই ওষুধটা দিবেন। আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা অঞ্চলে আমরা এই পানিডা স্প্রে ব্যবহার করি। সো পানিডা স্প্রে ব্যবহার করার পর তারপরে আমরা সেচ দিই। তাহলে কি হয় প্রিয় বন্ধুরা, বিষয়টি বুঝতে পারছেন। তারপরে আপনার সেচ দেওয়ার পরে যখন জমিতে সুন্দরভাবে আপনার পেঁয়াজগুলো রোপণ করা হয়ে থাকে, গাছগুলো তখন সুন্দরভাবে খাড়া হয়ে যায়, অর্থাৎ কোনো আগাছা হয় না জমিতে। সো যারা আমার এই ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। সো আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিতে চাই। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন।